এই কথাটাও যেমন একটা ভ্যালিড আমাদের গ্রুপিংস এর আন্ডারে পড়ে, তেমনি এখন যে জিনিসটা আলোচনা করব, গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, সেটাও ভীষণ ভাইটাল। আর এখান থেকে কোশ্চেন আসার চান্স ভীষণ হাই, ভীষণ হাই। অনেক স্টুডেন্ট বোঝে না এটা, জানো, বুঝিয়ে দিই। এই গ্রাম কিন্তু একজন সায়েন্টিস্টের নাম, ক্রিশ্চিয়ান গ্রাম। ইনি একজন ব্রিটিশ সায়েন্টিস্ট ছিলেন। ইনি একজন ব্যাকটেরিওলজিস্ট ছিলেন, ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করতেন। তো উনি একদিন তার গবেষণাগারে একটা পার্টিকুলার স্টেইন নিয়ে, কালার নিয়ে, স্টেইনটার নাম কি? ক্রিস্টাল ভায়োলেট। এটা একটা পার্টিকুলার কালার। দেখো, কোনো একটা সেলকে আমরা যদি স্টেইন না করি, কালার যদি না দিই, তাহলে মাইক্রোস্কোপের তলায় কিচ্ছু দেখা যাবে না, জাস্ট জলের বিন্দু দেখা যাবে। এই জন্য এই রংগুলো ইউজ করা হয়। তো উনিও এই কালারটা ইউজ করছিলেন টু স্টাডি সার্টেন গ্রুপ অফ ব্যাকটেরিয়া। তার মধ্যে উনি দেখলেন ওনার কাছে দুটো কালচার কলোনি ছিল, দুটো পেট্রি ডিশ ছিল। এই কালচার কলোনির মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া, একটা গ্রুপ অফ ব্যাকটেরিয়ার মধ্যে এই কালার দিয়ে স্টেইন করার পর জল দিয়ে অ্যাসিটন ওয়াশ করে মাইক্রোস্কোপের তলায় দেখলেও দেখছিলেন কালারটা পারসিস্ট করছে, উঠে যাচ্ছে না কালার। দীর্ঘক্ষণ কালারটা ব্যাকটেরিয়ার দেহের সাথে থেকে যাচ্ছে। সাথে সাথে আর একটা গ্রুপ, যে পেট্রি ডিশে আর একটা জায়গায় আর একটা পেট্রি ডিশে কিছু আলাদা গ্রুপ অফ ব্যাকটেরিয়া রেখেছিলেন, কোইন্সিডেন্টলি সেই ব্যাকটেরিয়াদের মধ্যেই একই কালার ইউজ করে যখনই জল দিয়ে বা অ্যাসিটন দিয়ে ওয়াশ করছে, যেটা এর সাথেও করছিল, এর কালারটা টিকছে না। তো উনি বললেন সমস্যা, কালার টিকছে না কেন? প্রথমে উনি ফোন করলেন ওনার যারা সাপ্লায়ার হয়, যে তুমি এবার মাল ভেজাল দিয়েছো, তুমি পাল্টাও শিগগিরই। তো যে না, ঠিক আছে, দিলাম। আবার উনি করলেন, দেখো, যে কোনো জিনিস করতে গেলে তোমার তো মাথায় চট করে আসবে না, না আই হ্যাভ ডিসকভার্ড সামথিং নিউ। তুমি তো প্রথমে ভাববে না, হচ্ছে না কেন, কি জানি, জিনিসটাতেই মনে হয় ফল্ট আছে। উনি এরকম বার ৩-৪ করলেন আলাদা আলাদা। এর আগে যতবার করেছেন উনি না এই পার্টিকুলার পেট্রিডিসে সেই সময় যে পার্টিকুলার ব্যাকটেরিয়া নিয়ে কালচার করছিলেন সেই গ্রুপটা আগে করেনি কখন, যার জন্য এই কালারে এই সমস্যাটা এই গ্রুপটার সাথে আসছে, উনি ফেস করেননি আগে। তখন উনি ভাবনা শুরু করলেন, এটা কেন, কালারটা এই পার্টিকুলার কালারটা কেন থাকছে না, আর একটা কালার থাকছে, এই কালারটাই সমস্যা হচ্ছে না, কিন্তু এই আগের কালারটা থাকছে না। এবার উনি ভাবা শুরু করলেন, অন্যান্য সায়েন্টিস্টদের হেল্প নিলেন, আরো দামি মাইক্রোস্কোপ অর্ডার দিলেন, এবং গবেষণা আরো বেশ কিছু দূর এগোনোর পর দেখা গেল এই দুটো গ্রুপ, ধরে নাও এটা এ গ্রুপ আর বি গ্রুপের ব্যাকটেরিয়া ছিল, এদের স্ট্রাকচারাল কিছু ডিফারেন্স আছে। যে কারণে এই গন্ডগোলটা বেঁধেছিল, এটা কি ছিল জানো? ওদের সেল ওয়ালের আউটার লাইনিং। যে ব্যাকটেরিয়াটা ক্রিস্টাল ভায়োলেট দিয়ে স্টেইন করার পর ওয়াটার অ্যান্ড অ্যাসিটন ওয়াশের পরেও কালারটা সাস্টেইন করার ছিল, তাদেরকে বলা হয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। যে গ্রুপে, মানে যেটা এই ক্ষেত্রে হয়েছিল, এই কালারটা ইউজ করে স্টেইন করার পর কালারটা বেশিক্ষণ থাকছে না, তাকে বলা হয় গ্রাম নেগেটিভ। মানে এই স্টেনে ও নেগেটিভ দেখাচ্ছে, কালার নিচ্ছে না, বা অল্প একটু ধুলেই বেরিয়ে যাচ্ছে কালারটা, ঠিক কি না? সেটাকে গ্রাম নেগেটিভ বলছি। তো সেই অনুযায়ী আমরা বুঝতে পারছি এটা পজিটিভের গ্রুপে পড়ছে, এটা নেগেটিভের গ্রুপে পড়ছে। এবার প্রশ্ন হলো, এদের কনস্টিটিউয়েন্সিটা কিরকম, স্পেশালি ওদের স্ট্রাকচার অফ সেল ওয়ালটা কিরকম, যে কারণে এই ডিফারেন্সটা আসছে। দেখো, সত্যি একটা মজাদার ডিফারেন্স আছে। ধরে নাও এটা এদের সেল মেমব্রেন, এটা এর সেল মেমব্রেন, এর বাইরে এর ক্ষেত্রে একটা সেল ওয়াল আছে যেটা পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি, এদের বাইরেও একটা সেল ওয়াল আছে। আমি আর পুরো ব্যাকটেরিয়া সেলটা আঁকছি না,
তোমরা বুঝতে পারছো তো আমি কি বলছি? তা নাহলে পুরো ব্যাকটেরিয়া ডাকতে গেলে সময় নষ্ট হবে। এটা ব্যাকটেরিয়ার সেগমেন্ট থেকে বোঝানোর চেষ্টা করছি। এই ভেতরেরটা হলো প্লাজমা মেমব্রেন, তার বাইরে সেল ওয়াল থাকে, যেটা একটু আগেও আমরা এঁকেছি। দুটোর ক্ষেত্রেই আছে। কিন্তু এইবার যে ব্যাকটেরিয়াটা আমরা দেখছি, গ্রাম নেগেটিভের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে একটা অ্যাডিশনাল লাইনিং আছে, দ্যাট ইজ মিসিং ফ্রম দ্য গ্রাম পজিটিভ। এটা একটা না স্লাইমি লেয়ার। Do you know the composition of this slimy layer? It is made up of lipopolysaccharide. লাইপো লিপিড, লিপিড মানেই পিছলে পিছলে যেতে পারে। এই স্ট্রাকচারটা লাইপোপলিস্যাকারাইড দিয়ে তৈরি। তাহলে কি কি লেয়ার হলো গ্রাম নেগেটিভের ক্ষেত্রে? দেখো, এটা হলো আউটার মোস্ট নাম্বার 1, যদি বাইরের থেকে ভেতরে ঢুকে। এটা হলো পিডিজি মেড সেল ওয়াল নাম্বার 2, আর এটা প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন, সিম্পলি সেল মেমব্রেনও আমরা বলতে পারি। তিনটে লাইনিং আছে ফ্রম আউটসাইড টু ইনসাইড। কার? গ্রাম নেগেটিভের ক্ষেত্রে। গ্রাম পজিটিভে কিন্তু কেবলমাত্র দুটো লাইনিং থাকে। এই যে এক্সট্রা একটা লাইপোপলিস্যাকারাইডের লাইনিং আছে, দিস পার্টিকুলার লাইনিং অ্যাকচুয়ালি প্রিভেন্ট দ্য কালার টু পেনিট্রেট ডিপ ইনটু দ্য সেল ওয়াল লেয়ার। শুধু যে কালার এখানে ঢোকাচ্ছে না গল্পটা তা না, এই ধরনের ব্যাকটেরিয়ারা একটু হাইলি প্যাথোজেনিক হয়। এরা কিন্তু শুধুমাত্র কালারের রেসপেক্টে আলাদা নয়, এই ধরনের ব্যাকটেরিয়াদের মারণ ক্ষমতা, রোগ তৈরি করার ক্ষমতা একটু বেশি তাদের, এদের এদের গ্রাম নেগেটিভের। কেন বলতো? এর এই এক্সট্রা লাইনিংটা একটা ঢালের মতো, একটা একটা এক্সট্রা জ্যাকেটের মতো কাজ করছে না, যেটা এর নেই। তো কেউ ধরো ওকে গুলি করছে, আমাদের যেমন ডিফেন্স সেল আছে, বিভিন্ন ডাব্লিউবিসি আছে, তো গুলি করলে এর মরা আগে উচিত না এর? একই ধরনের গুলিতে এ আগে মরবে। এর জন্য এরা একটু কম ভিরুলেন্ট, এরা একটু বেশি ভিরুলেন্ট, বেশি ক্ষতিকর। এই ভিব্রিও কলেরি বা এই জাতীয় যত ক্ষতিকর ব্যাকটেরিয়া গুলো আছে, ম্যাক্সিমাম এই ক্যাটাগরি ব্যাকটেরিয়া, যেগুলো আমাদের বেশি রোগ করে। আর এগুলোর মধ্যে এইটাও আছে, এই ব্যাকটেরিয়া এগুলো যে সব ধোয়া তুলসী পাতা ব্যাপারটা তা না, এটাও বিপজ্জনক। যেমন স্ট্যাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, এরা এই ক্যাটাগরিতে বিলং করে, গ্রাম পজিটিভ। ওটা হবে না। আর এর মধ্যে পড়ে ভিব্রিও কলেরি, এস্টেরিশিয়া কোলাই, এর মধ্যে পড়ে গ্রাম নেগেটিভ। গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভের ডিফারেন্স প্রচুর আসে। জাস্ট এই লেয়ার গুলোকে ডিসক্রিমিনেট করো, এই লেয়ারটা, দিস লেয়ার ইজ মিসিং ফ্রম গ্রাম পজিটিভ, এটাকে তোমার লেখার মধ্যে আনতে হবে কোনোভাবে, তবে গেলে সবচেয়ে ভ্যালিড নাম্বার পাবে। বাকি অন্যান্য পয়েন্টস তো আছেই, যেমন এ বেশি ভিরুলেন্ট, এ একটু লেস প্যাথোজেনিক। যেমন ধরো যেটা বলছিলাম মেসোজোম, ওই যে প্রথমে এঁকেছিলাম মেসোজোম, ওই স্ট্রাকচারটা এর পাওয়া যায় গ্রাম পজিটিভে। গ্রাম নেগেটিভে কখনো মেসোজোম পাওয়া যায় না। এগুলো তোমরা মনে করে লিখতে পারো। ধরো এই যে আমি এখানে আরেকবার মেসোজোমটা এঁকে দেখিয়ে দিই। এই যে এরকম একটা ইনভ্যাজিনেশন সেল মেমব্রেনের, সেল ওয়ালের না, মেসোজোম। এটা স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস এই জাতীয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ায় দেখা যায়। এই মেসোজোম কিসের মতো কাজ করে জানো তো? দিস পার্টিকুলার সেল অর্গানেল ইজ অলসো নোন অ্যাজ প্রোকন্ড্রয়েড। দ্যাট মিনস ইট ইজ আ প্রিমিটিভ মাইটোকন্ড্রিয়া। প্রোকন্ড্রয়েড এই স্ট্রাকচারটাকে বলে মেসোজোম। তার মানে সেরকম অ্যাডভান্স মাইটোকন্ড্রিয়ার মতো কাজ তো করতে পারে না, but somewhere it help in the production of ATP or energy in these type of bacteria only. They are missing from gram negative. বোঝা গেল? So this is the entire scenario of gram positive and gram negative.